হাই ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি ভিডিও বানানোর সময় পাইনি বলে আজকে আমি ডাইরেক্ট কথা বলছি। দেখো, আমি এখনও সেই হোটেলে রয়েছি, এখনও বেরোতে পারিনি। এই যে গাড়ি রান্না চলছে, মানে এটা আমাদের নিজেদের খাওয়ার জন্য। এই দেখো আলু, এই যে পেঁয়াজ, এই যে পটলটাকে কাটি। তো যাই হোক, আজকে রান্নাটা হবে বিহারি মতো, তো সেই রান্নাটাই আমি করছি। আর যারা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমাকে ছোট্ট একটা মেসেজ করো, যাতে আমিও তোমাদের সাপোর্ট করতে পারি বা প্রত্যেকের ভিডিও দেখতে পারি। তো যে যেখান থেকেই আমার ভিডিও দেখো, সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সময়ের এত এত খারাপ সময় যাচ্ছে, এতটা খারাপ। এই দেখো, যেই কারণে আমি এখন এই রান্না করতে করতেই তোমাদের সাথে কথা বলছি, বা রান্না করতে করতেই আমি ভিডিওটা বানাচ্ছি। তার জন্য সরি, আমার একদম সময়ের প্রবলেম যাচ্ছে। এটা তো এদিকে আমি রান্না করছি, তো কেউ খারাপ মনে করো না। যারা যেখান থেকে আমাদের ভিডিও দেখছে সবাই প্লিজ আমাকে সাপোর্ট করো। এখন বাজে 9টা, আমি এখনও দোকান থেকে বার হতে পারিনি, কাজের এত চাপ। তো জীবন মানেই যুদ্ধ, জীবন মানেই সংগ্রাম। প্রত্যেককে বলেছি, এখনও বলছি, জীবনের সৎ পথে চলো, সৎভাবে থাকো, দেখবে কখনো সমস্যায় পড়বে না। হ্যাঁ, একটা কি সৎ রাস্তা অনেক কঠিন হয়, কিন্তু তাতে আনন্দ থাকে। তাতে যে আনন্দটা থাকে না, সেটা বলে বোঝানো যায় না। তো এই রান্নার সাথে সাথেই তোমাদের সাথে কথা বলছি। তো যারা যারা আমাকে সাপোর্ট করো, তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এইভাবে আমার পাশে থাকার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য। যে একটা মেয়ের যে অপুরান্ত লড়াই, জীবন বাঁচার লড়াই, এই লড়াইটা তোমরা যে যেভাবে আমাকে সাপোর্ট করছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। অনেক কাকিমারা আছো, অনেক আমার 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 দাদার বয়সী, আমার দিদির বয়সী, সকলকে ধন্যবাদ জানাই। তো মাঝখানে মাঝখানে একটু কাজটাও করতে হচ্ছে, যেহেতু রান্না। এই দেখো আলু, এই যে পেঁয়াজি, এটা হচ্ছে, এটা কিন্তু আমাদের বাঙালি রান্না নয়, এটা বিহারির মতন হবে। তো রান্নাটা তো আমাকে করতে হবে, দিদিভাই খাবে, আমি আমার বাড়িতে নিয়ে যাব, এটা করে বাড়িতে নিয়ে যাব। ভাত করা আছে, তা খাবো। তো জানি না আমাকে কে কীভাবে ভাবো, বা কে কী ভাবো আমার ভিডিও নিয়ে, সেটা আমি জানি না। কিন্তু এইটাই বলবো যে যে যেটাই ভাবো বা কিছু, কিন্তু জীবনের লড়াইটা জারি রেখো। কখনো কোনো কিছুর বিনিময়ে নিজেকে নিজেকে কারোর সামনে ছোট মনে করো না, কখনো করো না। কারণ আমরা আমাদের অনেকে ছোট করে দেখে, কিন্তু আমরা আমরা নিজেকে কখনো ছোট করে দেখবো না। তাহলে দেখবে আমাদের মনের শক্তি, মনের জোর বাড়বে। আমি যেখান থেকে ফিরে এসেছি, ফিডব্যাক মানে পেছনে না ঘুরে যেদিক থেকে আমি সুস্থ হয়ে এসেছি, আমি ভগবানকে সবার আগে অশেষ ধন্যবাদ জানাই। যে কীভাবে আমার ভিডিও, অনেকে যারা নতুন ভিডিওগুলো দেখছো, তারা বুঝতে পারছো না আমার কী পরিস্থিতি। যারা আমার পুরনো ফ্রেন্ড, পুরনো ইউটিউব চ্যানেলের ধরো 3-4 মাস আগে থেকে যারা আমার ভিডিও দেখো, তারা জানো সবাই। এই দেখো, এই চুলগুলো জাস্ট বড় হয়েছে, একটু জাস্ট বড় হয়েছে। আমি যদি মাথা ঘষি না, তাহলে পুরো কাটাটাই দেখা যায়, এতটা 10টা সেলাই। সকলে সাপোর্ট করছে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। এই যে আমি হাসতে পারি, হাজার কষ্ট দুঃখ, দেখো ঘেমে যাচ্ছি, কষ্ট হচ্ছে, তার মধ্যে আমি হাসতে পারি। দেখবে এই হাসিটা আমাদের বিশাল বড় শক্তি, মানে কোনো এক জায়গায় বিশাল বড় স্যাটিসফ্যাকশান দেয় প্রত্যেককে। এইভাবে জীবন যুদ্ধ করো, জীবনে বেঁচে থাকো, লড়াই। জীবন মানেই লড়াই। তোমাকে লড়াই না করলে তুমি জীবন বুঝবে না কিছুটা। আর আমরা জীবনে এই যে স্বামী, শ্বশুর, শাশুড়ি, যাদের জন্য নিজের বাবা মাকে ত্যাগ করে দিই, হয়তো মেয়েদের জীবনটা এইভাবেই চলে এসেছে। কিন্তু এটা এটা বোঝা দরকার আমাদের শ্বশুর বাড়িতে, যে আমাদেরও কিন্তু তারা জন্ম দিয়েছে, আমাদের কিন্তু অনলাইনে অর্ডার দিয়ে আনেনি। আমার মা ওরাও কিন্তু 10 দিন 10 মাস আমাদের কষ্ট করে মানে পেটে রেখে আমাদের জন্ম দিয়েছে। তারপরে বড় হওয়ার পরে কিন্তু এই 18 বছর 20 বছর আমাদের মানুষ করেছে। তো সেখান থেকে, তার থেকে কী করে শ্বশুর শাশুড়ি আপন হয়? কোনো দিনই হয় না, কোনো দিন। তারা শুধু সামনে দেখায় ভালোবাসি ভালোবাসি, চিৎকার করে, কিন্তু ভালোবাসা নয়, সেটা শুধু অভিনয়। দেখবেন মা কিন্তু চিৎকার করে বলে না আমি তোমাকে ভালোবাসি, শাশুড়ি বলে, শ্বশুর বলে, কিন্তু মা বলে না। কারণ মায়ের ভালোবাসা আর শাশুড়ির ভালোবাসা কখনো এক হয় না, দুটো মানুষই আলাদা। হয়তো দুটো মানুষের সম্পর্কটা এক, যে দুজনে মা, কিন্তু তফাৎটা একজন হচ্ছে মা আর একজন হচ্ছে শাশুড়ি মা। এটাই আমরা অনেকে বুঝি না বলে অনেক আবেগে কষ্ট পাই। আমি এখনও কষ্ট পাই যে আমি যে মানুষটাকে এত ভরসা করেছিলাম, বিশ্বাস করেছিলাম,
যাকে আমি নিজের মায়ের জায়গা দিয়েছিলাম, সেই মানুষটা কীভাবে জানি না কী করে পারলো আমার সাথে এটা করতে, এটা নিয়ে সত্যি আমি ভাবি। তাই প্রত্যেককে বলি, হ্যাঁ, শ্বশুর শাশুড়ির যত্ন নাও, তাদেরকে ভালোবাসো, ভালো রাখো, সেটা তোমার কর্তব্য, সেটা তোমার কর্তব্য 100 বার। কিন্তু এমন কিছু করো না যাতে তোমার মা বাবা কোনোখান দিয়ে কষ্ট পায়, সেটা করো না। কারণ আমি নিজে করেছি এটা, আমি বুঝতে পারছি। একসময় ছিল আমি আমার মাকে ফোনেও কথা বলতাম না যে আমি ভালো আছি ভালো আছি, এখন বুঝতে পারছি মা মাই হয়, মা মাই হয়, শাশুড়ি শাশুড়ি হয়। সেটা আমি এখন প্রত্যেকটা পদে পদে বুঝতে পারি, প্রত্যেকটা পদে পদে। আজকে সামান্য আমি ভিডিও দিচ্ছি বলে আমার শ্বশুরবাড়ি সবার খুব খারাপ, তাই আমার সাথে কোনো সম্পর্ক, মানে যাও ফোন করতো কথা বলতো সেটা বলছে না, কারণ তাদের বিরোধিতা করেছি আমি। তাই আমি কি ভুল করেছি কিছু? ভিডিওগুলো ছেড়ে দিয়ে ভুল করিনি কিছু। তাদের এটা, তারা শুধু এটা আমাকে তাদের বৌমা হিসাবে দেখছে, তাদের মেয়ে হিসাবে যদি দেখতো না তাহলে আমার পাশে থাকতো, আমাকে বলতো যে না দেখ আমার ছেলে অন্যায় করেছে ঠিকই, কিন্তু তুই যা করছিস ভালো করছিস, সেটা বলেনি। তাদের খুব প্রেস্টিজ, খুব সম্মানে লেগেছে। কখন ছিল সম্মান? যখন আমাকে এইভাবে মেরেছিল, একবার মেরেছিল, এইসব কালো হয়ে গেছিলো, কোথায় ছিল তখন? শুধু মুখেই বলেছে আমরা এটা আমরা শুনুক, আমরা মানে আমার বরকে সাপোর্ট করে না, শুধু মুখেই শুনেছি, জানি না আমি তাদের মনে কী ছিল। তো আমার বক্তব্যটা এইটাই নিয়ে, আমি শ্বশুর শাশুড়ি নিয়ে ডিসকাসটা করতে চাইনি, তাও হয়ে গেল, বলে ফেললাম। তো এটাই আমি বলি সব সব প্রত্যেকটা দিদিভাই বা প্রত্যেকটা বোনদের বলছি, জীবনটা অনেক বড়, একদিনে নয়, আবেগে কেউ ভেসো না। আমি আবেগে ভেসে কিন্তু আজকে আমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। তো প্লিজ হাত জোর করছি, কেউ আবেগে ভেসো না, বাস্তবটা মানো যে তোমার পায়ের তলার মাটি যদি শক্ত না থাকে না, কিচ্ছু না। আর তার থেকে একটা বড় কথা, মেয়েদের যদি বাপের বাড়ি একটু দুর্বল থাকে না, তো শ্বশুর বাড়ি যেন মানে তুমি তার পায়ের নিচেই থাকো, এইটাই সবসময় দেখে এসেছি। তোমার যদি বাপের বাড়ি যদি তোমার অবস্থা ভালো থাকে, তাহলে শ্বশুরবাড়ি খুব মান সম্মান থাকে। আর বাপের বাড়ি যদি অবস্থা খারাপ থাকে, তো শ্বশুরবাড়িতে তো মানে এই কে জাস্ট এই মানে যে তাদের কাজের লোক এসছে হয়তো, মানে এরকম আছে, এরকম বহুত মানুষ আমি দেখে এসেছি। তো আমি এর জন্য বলি কেউ, আমি আবেগে ভেসে আছি, আমি বুঝতে পারছি আমার জীবনটা শেষ, নরক করে দিয়ে গেছে, নরক। বিয়ের আগে এত কষ্ট ছিল না, এত টেনশন ছিল না, এত দেনা আমি মাথায় বহন করিনি, আজ করছি। আমি পার মান্থ 9,500 টাকা লোন দিচ্ছি শুধুমাত্র বিয়ে করার কারণে। তাই বলছি কেউ প্লিজ আবেগে ভেসো না। এই যে বলছি না, আমার কষ্ট হয়, ভেতরটা কষ্ট হয়, কারণ এত কষ্ট করে, গাধার মতো কষ্ট করে টাকাগুলো লোককে দিয়ে দিই, নিজে না খেয়ে টাকা রাখতে হয় লোককে লোন দেওয়ার জন্য। তো আমার মতো কেউ বোকামি করো না। বলতে খুব কষ্ট লাগে ভিডিও, মানে দেখো সবাই দেখতেই পাচ্ছ আমি এদিকে রান্না করছি, এই দেখো পটল ভেজেছি, আলু ভাজছি, তার মধ্যেই আমি ভিডিওটা করছি। ভিডিওটা কিন্তু আমি ডাইরেক্ট করছি, কোনো মানে স্কিপ করে করছি না বা জয়েন করছি না, ডাইরেক্টই করছি। তো সময় খুব পরিস্থিতি, আমি সময় একদম পাচ্ছি না, অনেক ভোরবেলা উঠতে হয়, রাতে অনেক চেষ্টা করি 9টা 9:30টায় ঘুমিয়ে পড়ার, কিন্তু দেখো 9টা ওভার হয়ে গেছে, এখন আমি এখান থেকে বেরোতে পারিনি। আবেগে কেউ ভেসো না, আর যারা নেশা করে তাদের থেকে একটু দূরে থেকো, কারণ এরা নেশা করলে কাউকে চেনে না। হ্যাঁ, যতক্ষণ নেশা না থাকবে ততক্ষণ তুমি তার কাছে অনেক মূল্যবান, যখন নেশাটা করে নেয় না তখন তোমার কাছে জাস্ট কোনো মূল্যই নেই তার। তো যারা নেশা করে তাদের থেকে একটু বিরত থাকো, দেখবেন ভালো থাকবে। আর যারা যারা প্রতিনিয়ত অশান্তি ভোগ করছো, আমি মনে করি নিজেদের একটা ডিসিশন নেওয়া ভালো, বা নিজেদের মতো করে জীবন বাঁচো, দেখবে আনন্দ থাকবে। আমি হয়তো অনেক ভালো আছি এখন, হয়তো কষ্ট করি, কষ্টটাও আজকে সেই মানুষটা আমাকে দিয়ে গেছে। আজকে যদি আমাকে বিয়ে না করতে, এত কষ্ট করতে হতো না। আজকে সেই বিয়ে করে আমাকে জীবনটা মানে কষ্টে ভরে দিয়ে গেল। বিয়ে না করলে আমি এত দেনা হতো না, এত লোন টানতে হতো না, কিচ্ছু হতো না, ফ্রি থাকতে পারতাম। তো যাই হোক, আজকের এই পর্যন্ত। সকলকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে আসার জন্য, চ্যানেলের ভিডিও দেখার জন্য। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর জীবন মানেই যুদ্ধ, লড়াই, সংগ্রাম, মনে করবে, সৎ পথে চলবে, দেখবে সতের যে আনন্দ প্রতিনিয়ত ভোগ করবে। সবাইকে গুড নাইট।